আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার একটা নতুন সকালে আপনাদের সাথে আমি হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি সকালে উঠেই আমার নিজের কাজগুলো সব সেরে ফেলেছি, আর নিচেও গিয়েছিলাম, আর ঠাম্মির চোখে ওষুধ দেওয়া ছিল, ওষুধটাও দিয়ে দিয়েছি। এখন আবারও যাব নিচে, ঠাম্মির লিকার চা খায়, সেটা আজকের আমি বানিয়ে দেবো। অধিকাংশ দিন মাই বানিয়ে দেয়, কিন্তু আজকে আমি বানাবো। মা একটা অন্য কাজে ব্যস্ত আছে, তাই। ঠাম্মির তো অনেক বয়স হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। আর ঠাম্মির একটু ওই ওয়েদার চেঞ্জের জন্য খুব গলাটা খুসখুস করে, তাই রোজ সকালে আদা চাই খায়। আবার রাতে করে নুন জল গরম করে রাখতে হয়, ওটা আবার গার্গল করে। তো আপনার সাথে থাকুন। আমি এখন নিচে যাচ্ছি, দেখা হচ্ছে পরে। নিচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ঠাম্মিকে চাটা দিয়ে দিলাম। এবারে আমি আর মা দুজন মিলে টিফিন বানাবো। আজ টিফিনে বানানো হবে রুটি, তাই আমি রুটিটা বেলে দিচ্ছিলাম, আর মা রুটিটা বানাচ্ছিল, মানে সেঁকছিল। জানেন, হঠাৎ আমার আজ একটা কথা মনে পড়ে গেল। আমি যখন প্রথম দিকে এই বাড়িতে এসেছিলাম, তখন একদিন দেখছি মা রুটি বানাচ্ছে। আমি মাকে গিয়ে বলছি, মা আমি রুটিগুলো বেলে দেবো? মা বলছে, না না তুমি পারবে না। তারপর যথারীতি আমি বেলতে শুরু করেছি। মা যে আমার পেছন দিকে দাঁড়িয়েছিল আমি অত খেয়াল করিনি। তারপর যখন রুটিটা কমপ্লিট হলো, মা বললো, বাহ তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো। আমি ভাবছিলাম তুমি রুটিটা গোলই করতে পারবে না, তাই আমি তোমাকে বারণ করছিলাম। আজ আমার সেই কথাটা মনে পড়ে গেল। যাই হোক, টিফিন আমাদের বানানো কমপ্লিট, আর রুটিটা খাওয়া হবে কলা দিয়ে। এই কলাগুলো মাসিমণির গাছের কলা আমাদেরকে পাঠিয়েছিল, বলেছিল পাকিয়ে খেতে। এবারে আমি আর মা বলছি যে এগুলো কার্বাইড আনতে হবে, তার মধ্যে পাকাতে হবে সেই কার্বাইড দিয়ে। কিন্তু বাড়ির আর সবাই, মানে ঠাম্মি, বাবা, হাজব্যান্ড বলছে যে না, এগুলো ব্যাগের মধ্যে রাখলেই পেকে যাবে। যথারীতি যেদিকে ভোট বেশি সেটাই তো করতে হবে। আর ব্যাগের মধ্যে রাখতেই দেখছি যে দুদিনের মধ্যেই কি সুন্দর পেকে গেছে, দেখুন কলাগুলো। আর এই কলাগুলো না কি মিষ্টি, কি বলবো। তারপর আমরা টিফিন খেয়ে নিলাম। তার মধ্যে একজন এসছিল বাবার কাছে দরকারে, সেই কাকুকেও দিলাম রুটি, কলা, মিষ্টি। তারপর আমরা টিফিন খেয়ে নিলাম। আর ঠাম্মি রুটি খায়নি, মুড়ি খেয়েছিল, তাই ঠাম্মিকে আবার ওই কলা আর জাম ছিল, জামটা দিচ্ছিলাম। আমরা টিফিন খেয়ে বাকি কাজ আমি সেরে নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরের দিকে। ওদিকে হাজব্যান্ডও বাজার নিয়ে চলে এসেছে, তাই মা বললো আমি মাছটা কেটে দিই। মা মাছটা কেটে দিচ্ছিলো, আর আমি বাজারগুলো তুলে রাখছিলাম। আজ আবার মাংস নিয়ে এসেছে। প্রতিদিন মাছ খেতে খেতে একটা একঘেয়ে চলে আসে, তাই বেশিরভাগ সময় মুরগির মাংসকে বিভিন্ন পন্থা হিসাবে বেছে নিই আমি। এটা আমি আমার হাজব্যান্ডের থেকেই শিখেছি। যারা মুরগির মাংস আর আলু প্রেমী আছেন, তারা আমার এই আলু দিয়ে মুরগির মাংস রান্না খুবই পছন্দ করবেন। আমার সাথে থাকুন আর নতুন পদ্ধতিতে একটা মুরগির মাংসের রেসিপি শিখে ফেলুন। প্রথমে আমি মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর একটা অন্য পাত্রের মধ্যে সেই জল ঝরানো মাংসগুলোকে নিলাম। তার মধ্যে একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা, আর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেলও দেব। অনেকটা না হলেও একটু পরিমাণ মতোই আপনারা সর্ষের তেলটা দেবেন। আর অল্প পরিমাণে দেবেন লবণ, দুটো তেজপাতা দিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে। আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর হ্যাঁ, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা যদি আমাকে লিখে পাঠান, তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমার অনেক উৎসাহ বাড়বে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে।
আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এরপর চলে আসি আমার রান্নায়। প্রথমে আমি আলুগুলোকে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতন তেল দিয়ে, তেলটা গরম হতেই আমি তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তেজপাতাটা আমি দিলাম না, কেননা আমি মাংসটা যখন মাখিয়েছি তখনই আমি তার মধ্যে তেজপাতা দিয়েছি। তারপর সেই মাখানো মাংসগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর ভালো করে সেই মাংসটাকে কষাবো। জানেন, আমার হাজব্যান্ড মাংস খেতে খুব ভালোবাসে। ওনাকে যদি সপ্তাহে 7 দিনই মাংস দেওয়া হয়, উনি 7 দিনই মাংস খাবে। কিন্তু বাবা তো খুব বকাবকি করে। আবার আমার মা ঠিক এর উল্টো, আমার মা একদমই মাংস খায় না। আমি খাই, আমার ভালো লাগে, তাই বলে যে মায়ের মতো খাই না সেটাও না, আর হাজব্যান্ডের মতো প্রচুর ভালোবাসি সেটাও না। গল্প করতে করতে এদিকে আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর ওদিকে আমি জল বসিয়ে দিয়েছি, মানে গরম জল এর মধ্যে অ্যাড করতে হবে, একদমই আপনারা ঠান্ডা জল দেবেন না। মাংস দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই যখন তেল ছাড়তে শুরু করবে তখনই আপনাকে ওই গরম জলটা এই মাংসর মধ্যে অ্যাড করতে হবে। অলমোস্ট কমপ্লিট আমাদের মাংসের ঝোল, এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো। তারপরে আমরা স্নান টান করে একেবারে চলে গেলাম খাবার টেবিলে। দেখুন আমাদের রান্না হয়েছিল থোর ভাজা, ডাল, মাছের ঝাল, মাংস, আর সাথে ছিল মিষ্টি দই। দই খেতে কার না ভালো লাগে, আর একটু গরমের সময় দই খেলে দেখবেন মুখের স্বাদটাও ফেরে আর খুব ভালো টেস্ট হয়। সবাই তো মাংসটা খেয়ে বলছিল যে খুব খুব ভালো হয়েছে। আমিও নিজেও খেয়েছিলাম, সত্যি খুব ভালো লেগেছিল। গরম গরম মুরগির মাংসের ঝোল আর গরম ভাত, উফ, এর তো জুড়ি মেলা ভার। আমি তো আবার নিয়েছিলাম সাথে গন্ধরাজ লেবু। মাংসের সাথে লেবু খেতে আমার খুব ভালো লাগে। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।